আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবো প্রায় 10 থেকে 15 দিনের জন্য। বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাটি হতে পারে খুবই মজার একটি নাস্তা। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চাইলে আপনারা সুগার পাউডারও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। এবার ঘি সবকিছুর সাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা সময় নিয়ে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। ডোটাকে খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এটাকে এরকম একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে এটা একটি ছুরি দিয়ে কেটে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে তুলে রাখছি। এইবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো করে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি। উপরেও সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা আপনারা তৈরি করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন এর পুরুত্বটা ঠিক এমন হয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে এই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা 4টি রুটি থেকে প্রথমে একটি রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একটি ব্রাশ দিয়ে পুরো রুটির উপর এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এইবার এই রুটির উপরে আমি তৈরি করে রাখা 2 নাম্বার রুটিটা দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে এই 2 নাম্বার রুটির উপরও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর 3 নাম্বার রুটিটা এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো 3 নাম্বার রুটিটাও খুব ভালো করে চেপে লাগানো হয়ে গেলে আমি একইভাবে এই রুটিটার উপরেও তেল লাগিয়ে চতুর্থ এবং শেষ রুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার 4টি রুটি কিন্তু একটি আরেকটার সাথে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নিচের এই বোর্ডে নিয়ে নিচ্ছি। তারপর একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। আর এর পুরুত্ব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইবার নাস্তা তৈরির সুবিধার্থে আমি এইরকম একটি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটটাকে রুটির মাঝ বরাবর বসিয়ে একটি ছুরি দিয়ে এইভাবে গোল করে রুটিটাকে কেটে নিচ্ছি। এই অতিরিক্ত অংশটা কিন্তু ফেলে দিবেন না। এটা দিয়ে পরবর্তীতে আবার রুটি তৈরি করে আপনারা একইভাবে নাস্তা তৈরি করে নিতে পারবেন। এইবার এই রুটিটাকে আমি আবারও বোর্ডের উপর উঠিয়ে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে প্রথমে এইভাবে লম্বা করে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আড়াআড়ি করে একইভাবে আমি রুটিটাকে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এইবার প্রত্যেকটি ভাগকে আমি এইভাবে 4 ভাগ করে নিচ্ছি। অর্থাৎ পুরো রুটিটাকে আমি 16 ভাগে ভাগ করে নেব। তো আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে রুটিটাকে কেটে নিচ্ছি।
তো এইভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে 16 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে নিচ্ছি, তারপর এই নিচ থেকে এইভাবে রোলের মতো ফোল্ড করে দিচ্ছি। এবার এই শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি, যাতে নাস্তাটি ভাজার সময় খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আরও একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার একে একে নাস্তাগুলোকে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচ হাইতে রেখেই নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইবার একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অসাধারণ। আশা করছি যে কেউ দেখে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করে আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। তো আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে নতুন আর মজার কিছু রেসিপির জন্য। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।